আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সকলেই। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি 25 টাকা দিয়ে বাসা থেকে বের হয়েছি। এখন সেখান থেকে আমি হাঁটতে হাঁটতে সিএনবির দিকে যাচ্ছিলাম। তো পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে, তাই সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও নিয়ে নিলাম। সেখান থেকে বেরিয়ে আমি একটা রাস্তার নিচের অংশে সিএনবির নিচে একটা রেস্টুরেন্টের সাইডে যাই। সেখান থেকে এটা হচ্ছে খুবই মনোমুগ্ধকর একটা রেস্টুরেন্ট ছিল নিচে। তো দেখুন সূর্যটা ডুবে যাওয়ার মতন সময়ে আমি সেখানে গিয়েছিলাম। সূর্যাস্তের মুহূর্তটা খুবই সুন্দর লাগে, মনোমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি করে। এবং কিছুদিনের মধ্যে শীত, মানে এখানে রাজশাহীতে সম্পূর্ণ শীতের মতন একটা আবহাওয়া পড়বে, তাই শীতের পূর্বাভাস আরো অনেক সুন্দর মুহূর্ত সৃষ্টি করছে। পরিবেশটা অনেক চমৎকার, আপনারা যারা রাজশাহীতে আসেন এই স্থানটিতে একবার এসে ঘুরে যাবেন। তো সেখান থেকে বের হয়ে আমি হাঁটতে হাঁটতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে মানে ভাবছিলাম যে আজকে কি খাওয়া যায়। পরে সেখান থেকে আমি রাজশাহীর মুক্ত মঞ্চের সাইডে চলে এলাম। এটা দেখুন সূর্য অস্ত যাচ্ছে, 2-3 মিনিটের মধ্যে সূর্য অস্ত যাবে। পুরা রক্তিম আভা সূর্য। সেখান থেকে মানে মানে পুরা দেখার মতন একটা পরিবেশ ছিল সেখানে। সন্ধ্যার আগ মুহূর্ত, এখানে মানে অনেক লোকজন তার পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে যায়। তো এটা হচ্ছে রাজশাহীর মুক্ত মঞ্চ। এটা মুক্ত মঞ্চ, এখানে আপনি যে যা কিছু যা মন চায় সবই করতে পারেন। তো এখানে অনেক ফাস্ট ফুডের দোকান ছিল। দূরের পরিবেশটা আরো অনেক সুন্দর ছিল। তো এখান থেকে আমি নেমে সোজা ভিতরে চলে যাই এবং সেখানে ধীরে ধীরে এগোচ্ছিলাম আর ভাবছিলাম যে রাজশাহী আসলেও প্রকৃতির একটা চমৎকার। তো রাস্তাটা কিছুদিন আগে বর্ষার পানি শুকিয়েছে, মানে এখনো শুকায়নি, কাদামাটি ছিল। দেখুন সম্পূর্ণ কাদামাটি এখানে। সেটা পাড়ি দিয়েই আমি এখন দূরের ওই মানে জঙ্গলের মতো স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে চলে আসলাম। তো এটা হলো সেই জায়গা, খুবই চমৎকার। নদীর একদম উপরে, নদীর পাড় বলা হয় যেটাকে, এটা একটা নদীর পাড়। সেখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা বাতাস ছিল এবং কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত যাচ্ছিল। তো সেখান থেকে আমি বের হয়ে মানে একটু আশপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। তারপরে আমি সেখান থেকে 1 কাপ রং চা অর্ডার দেই। তো চাটা আমি অবশ্য guys চিনি ছাড়া আমি চা খেতে পছন্দ করি, বিশেষ করে রং চাটা চিনি ছাড়া আমার খুবই ভালো লাগে। তো আমি সেখানে বসে বসে চায়ের ফিল নিচ্ছিলাম এবং চারপাশের পরিবেশটা দেখছিলাম। তো খুবই ভালো লাগছিল। তো সেখান থেকে চা খাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা দোকানের পাশে চলে আসি। তো সেখানে আমি দেখলাম যে কিছু ভাজি পুরি বিক্রি হচ্ছে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম এগ স্যান্ডউইচ, চিংড়ি মাছের স্যান্ডউইচ, ডিম চপ, আলু চপ, কিমা চপ অ্যান্ড পেঁয়াজি অ্যান্ড সঙ্গে সালাদ ছিল। তো খাবারগুলো মানে খুবই রুচিসম্মত ছিল দেখে আমি 3টে চিংড়ি মাছের চপ অর্ডার করে দিলাম। তো চপগুলো ছিল খুবই সুস্বাদু, একদম গরম গরম। একটা মানে মুখে দেওয়ার মাত্রই মানে চমৎকার একটা টেস্ট থাকবে সেখানে, অস্থির। মানে খুবই ভালো লেগেছিল এটা আমার। তো দেখুন চপের সাইজটা হচ্ছে এটা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি ওখান থেকে চলে আসলাম। তো আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।